বলতে চাই, আমরা আমাদের এলাকার সাধারণ মানুষ এবং অসহায় মানুষদের একজন অভিভাবককে আমরা হারালাম। তিনি অত্র এলাকায় আমাদের সকলেরই জানা, তিনি দীর্ঘদিন দিন রাত যখনই তাকে যে কেউ ডেকেছে তাকে পায়নি এমন মানুষের হয়তো পাওয়া যাবে না। আজকে এখানে যেমন প্রচুর পরিমাণ মানুষ তার জানাজার নামাজে তার জন্য দোয়া করতে এখানে উপস্থিত হয়েছেন, ঠিক তেমনি যারা আসতে পারেনি দেশ বিদেশে আছে, আমরা দেখেছি গণমাধ্যমে ফেসবুকে কি পরিমাণ তার জন্য সকলে দোয়া জানাচ্ছেন। তিনি এলাকাবাসীর জন্য, আমাদের জন্য তিনি যে সেবা দিয়ে গেছেন, সাধারণ একটি মানুষকে যখন তিনি সেবা দিয়েছেন, তার একটা গুণ ছিল, তাকে কেউ কখনো তার পারিশ্রমিক দিলে তিনি কখনো দেখে তিনি সেই জিনিসটা নিতেন না। আজকে সেই মানুষটি আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি এলাকাবাসীকে যে সেবা আমাদেরকে দিয়েছেন, তার শেষ সময়ে আমরা হয়তো সেইভাবে তাকে আমরা কেউ দেখতে পারিনি। তার পাশে আমাদের থাকা উচিত ছিল। তো যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। বাবু ভাইয়ের পরিবারের পুরুষ তার আছে, তার রিলেটিভরা আছে, তারপরেও আমি এলাকার প্রতিনিধি হিসাবে আমি সকলের কাছে অনুরোধ করব, তিনি দীর্ঘদিন এলাকায় চলেছেন, তার আচার আচরণে কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে তাকে মাফ করে দিবেন। এবং সেই সাথে সাথে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দোষ গুণ যদি থেকে থাকে তাকে যেন তার রহমতের ওসিলায় তাকে মাফ করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, রিসালাত যে মাদ্রাসায় পড়েন, মাদ্রাসার প্রিন্সিপাল স্যার উপস্থিত আছেন। আমি স্যারকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে জানাজা নিয়ে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, সময় হয়ে গেলে ইনশাল্লাহ আমরা